আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম আমাদের কোয়েল খামারের নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা দেখাবো আমরা কোয়েল পাখি থেকে আপনার 55তম দিনে কত পিস ডিম পেলাম। আমাদের 500 পাখির বয়স হইতেছে আজকে আপনার 55 দিন। আমরা কিন্তু 45তম দিন থেকে ডিম পাড়া পাইতেছি। আমরা 45তম দিনে পাখিগুলো নিয়ে আসছি, যেদিন এদের বয়স 45 দিন বা 46 দিন আমরা কিন্তু তখনই পাখিগুলো নিয়ে আসছি আমাদের খামারে। তবে আজকে আপনার প্রায় 10 দিন হয়ে গেছে পাখির। প্রথম দিন কিন্তু আপনারা জানেন যে প্রথম দিন আমরা ডিম পাইছিলাম 6 পিস, ওইখান থেকে বাড়তে বাড়তে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা পরিমাণ আমরা ডিম পাইছি। অবশ্যই ভিডিও লাস্টের দিক দিয়ে বলবো আমরা কত পিস ডিম পাইলাম। আপনারা কন্টিনিউ করতে থাকেন। আর এই যে পাখিগুলো কিন্তু খাবার খাইতেছে, আর এদেরকে আমরা বর্তমানে খাবার দিতেছি আপনার ব্রয়লার স্টেটার আর লেয়ার স্টেটার, এই দুইটা মিক্স করে দিতেছি। অনেকে মনে করতে পারেন যে লেয়ার 1 দিতেছি নাকি, আসলে লেয়ার 1 এখনও দিতেছি না, কারণ এটা দিতে হবে আপনার 50% প্লাস ডিম আসলে, এরপর আমরা দিব। এখন আপাতত মানে লেয়ার 1 যেটা আছে এটা আপনার 50%-এর উপরে ডিম আসলে দিতে হবে। এখন আমরা দিতেছি লেয়ার স্টেটার আর ব্রয়লার স্টেটার, আর সাথে আমাদের কিছু ব্রয়লার গোয়ার একটা খাবার আছে, ওইটা আমাদের গরুর জন্য নিয়ে আসা হয়েছে। ওইখান থেকে আমরা প্রতিদিন 1 থেকে 1.5 কেজি করে দিতেছি আর কি, এইভাবেই আমরা দিতেছি। আর আমাদের পুরাতন যে পাখিগুলো আছে আপনার 80 পিসের মতো, ওইগুলো দিতেছি আমরা লেয়ার 1 আর ব্রয়লার গোয়ার, এই দুটো মিক্স করে দিতেছি। আর যে দেখুন আমাদের 2টা কক মোরগ কিন্তু ওইখানে আলহামদুলিল্লাহ এইগুলো কিন্তু আপনার 3 কেজি প্লাস ওজনে চলে আসছে। 2টা মুরগি আপনার প্রায় 5.5 থেকে 6 কেজির মতো ওজন হবে 2টা মোরগ। আর এদেরকে কিন্তু আমরা ব্রয়লার খাবার দিই না, যেহেতু প্রথম পর্যায়ে ব্রয়লার দিছি, বাট পরবর্তীতে যখন দেখলাম যে আসলে ব্রয়লার দিয়ে এদেরকে পোষা যাবে না, সেই কারণে আমরা এদেরকে ধান দিতেছি। যেহেতু আমাদের ধান কিনা লাগে না, আমাদের নিজেদের ধানের জমি আছে, আমরা ধান চাষ করি প্রতি সিজনে 5-6 বিঘা জমিতে আমরা ধান চাষ করি, সেই কারণে এদেরকে আমরা ধান দিতেছি। আর ধানে কিন্তু কোনো খরচ নেই। আর যেখানে কিন্তু আমাদের 6 পিস পাখি রাখা আছে, এইখানে যে 6 পিস আপনার পাখি দেখতেছেন, এগুলো কিন্তু বয়স খুব কম, আপনার 30 দিনের মতো বয়স হবে, 25-30 দিন। এই পাখি এখানে আলাদা রাখার কারণ হইতেছে আমরা যেদিন পাখিগুলো নিয়ে আসি, অর্থাৎ আপনার ডিসেম্বর মাসের 23 তারিখে আপনারা জানেন যে আমরা 500 পাখি নিয়ে আসছি আমাদের খামারে। ওই দিন আমরা পাখি নিয়ে আসার পর যখন গণনা করি তখন 6 পিস পাখি কম হয়েছে। আমরা সাথে সাথে ওই ভাইকে জানাইছিলাম, খামারি ভাইকে। পরে উনি বলছে যে 6 পিস পাখি যখন আমার সময় হবে আমি যাই নিয়ে আসি। বাট আমি যখন গেছি তারপর দেখি যে আসলে এর 30 দিন বয়সী পাখির চাইতে আর বড় পাখি নাই, সেই কারণে আমার এই পাখিগুলো নিয়ে আসা লাগছে। 6 পিসের মতো আমি পাখি নিয়ে আসছি। এই যে দেখুন আমাদের কিন্তু খাঁচাটা কি সুন্দর লাগতেছে। খাঁচাটা আমাদের বানাইতে কিন্তু বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট লাগছে। অনেকে কমেন্ট করতেছেন যে আসলে 500 কোয়েল পাখির খাঁচা বানাইতে কত টাকা লাগছে, ওইটা আমরা একটা ভিডিওতে ফুল ডিটেলস বলবো। আসলে খাঁচাটার সাইজ বা খাঁচাটা বানাইতে কত টাকা লাগছে আমরা কিন্তু ফুল একটা ভিডিও বানাবো, সব বিস্তারিত সব কিছু বলে দিব। আর পাখিতে খাঁচাটিতে টোটাল কত পাখি রাখা যায় আর আমরা কত পাখি রাখছি ওইটাও কিন্তু আমরা টোটাল বলবো। যদিও খাঁচাটা 500-র উপরে পাখি রাখা আছে, যাই হোক ওইটা আমি পরে ভিডিওতে বলবো নি, সমস্যা নেই। এই যে পাখিগুলো কিন্তু খাবার খাইতেছে। আর আজকে আমরা কিন্তু ডিম পাইছি বছরের প্রথম দিন আমরা কোয়েল পাখি থেকে ডিম পাইছি 199 পিস, অর্থাৎ আমরা নতুন পুরাতন পাখি সব মিলাইয়া আপনার ডিম পাইছি 199 পিস। পুরাতন পাখির থেকে আমরা পাইছি 70 পিস, আর নতুন পাখির থেকে বাগবাগিগুলো আমরা পাইছি। আর একটার জন্য আমরা 200 পিস ডিম হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের নতুন পুরাতন পাখি সব মিলাই আমাদের 40% প্রোডাকশন চলে আসছে। বাট আমাদের যে নতুন পাখি কিন্তু এখন 40% আসলে, নতুন পাখি প্রোডাকশন অনেক কম এখনও আছে, 30% মতো মেবি আছে নতুন পাখি যেগুলা। সেগুলো খুব শীঘ্রই ভালো পরিমাণ প্রোডাকশনে চলে আসবে ইনশাল্লাহ। এই যে পাখিগুলো কিন্তু খাবার খাইতেছে। আর কোয়েল পাখি কিন্তু আপনার সবসময় খাবার খায়, আপনি সবসময় খাবার দিয়ে রাখবেন। আর চেষ্টা করবেন আপনার খাবারগুলো মেপে দেওয়ার জন্য, কারণ যদি আপনি মেপে না দিয়ে অনুমান করে খাবার দেন তাহলে কিন্তু হয়তো আপনার খাবার কম হয়ে যাবে বা বেশি হয়ে যাবে। খাবার যদি কম হয়ে যায় তাহলে কিন্তু পাখির ডিমের সাইজ ছোটো আসবে, আর যদি বেশি হয়ে যায় ডিমের সাইজ বড় আসবে, কিন্তু আপনার খরচটা বেশি হয়ে যাবে। তাই আপনারা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখির একটা পাখির 25 গ্রাম হিসাব করে সাপোজ ধরেন আপনার কাছে 100 কোয়েল পাখি আছে,
আপনি কি করবেন, 100 পাখি প্রতিদিন কিন্তু খাবার খায় আপনার 2.5 কেজি, 25 গ্রাম করে। একটা পাখি 25 গ্রাম খাইলে আপনার 100 পাখি খায় 2.5 কেজি। 2.5 কেজিরে আপনি যতবার খাবার দেন, দিনের বেলা 3 বার বা 2 বার বা 4 বার যাই দেন, যদি আপনি 3 বার দেন তাহলে আপনি এটাকে 3 দিয়ে ভাগ দিবেন। অর্থাৎ 3 দিয়ে ভাগ দিলে আপনার 830 গ্রামের মতো খাবার হয়। মানে আপনি যদি 3 বার খাবার দেন, 830 দিবেন সকালে, আবার 830 গ্রাম দিবেন দুপুরে, আবার রাতে দিবেন, সন্ধ্যার সময় দিবেন 830 গ্রাম। এভাবে আপনি 3 বার যদি খাবার দেন তাহলে কিন্তু আপনার একটা মাপের মধ্যে থাকবে। আর যদি আপনি অনুমান করে খাবার দেন তাহলে কিন্তু মাপের মধ্যেও ভিতরেও থাকবে না, আর আপনার কিন্তু লস হয়ে যাবে। বা আপনার যদি খাবার কম দিয়ে ফেলেন তাহলে কিন্তু ডিমের সাইজ ছোটো আসবে। আর কোয়েল পাখিকে অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম কন্টিনিউ করতে হবে, কারণ আপনি ভিটামিন ক্যালসিয়াম ঠিক মতো না দিলে এদের ডিমের সাইজ কখনোই বেশি বাড়বে না, ছোটো থাকবে। আর আপনি ডিমের দামটাও ঠিকমতো পাবেন না, যেহেতু আমাদের বর্তমানে ডিমের সাইজ অনেক ছোটো, সেই কারণে আমরা বর্তমানে 2 টাকা 80 পয়সা করে দাম পাইতেছি। 3 টাকা প্লাস চলতেছে আমাদের এখানে, 3 টাকার উপরে আসলে নিতে চায় না কেউ, বাট 3 টাকা সর্বোচ্চ রেট আছে। আর 2 টাকা 80 করে আমি সেল দিতেছি, কারণ হইতেছে আমার ডিমের সাইজটা একটু ছোটো বলতে আপনার 10টা ডিমের মধ্যে 2টা ডিম ছোটো আসে। ওই 2টা ডিম কিন্তু মানে যে যাই করে চোখে পড়ে যাবে, ওই 2টা ডিম বিক্রি করতেই কিন্তু আর কি পাইকারের সমস্যা হয়ে যায়, যে কারণে আমি রেট কিছুটা কম নিতেছি। সো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।